আজকে নিয়ে এসেছি কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি নিয়ে। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে, আর এটা বানানো খুবই সহজ। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। কাঁচা আমের মিষ্টি আচার তৈরি করবার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম। কাঁচা আমগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নিয়ে তারপর জলে চুবিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি 600 গ্রাম চিনি। এখানে 600 গ্রাম কাঁচা আম নিয়ে নিয়েছি আর 600 গ্রাম চিনি নিয়েছি। রেশিওটা কিন্তু আপনারা এরকমভাবেই বজায় রাখবেন। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিলাম। জল শুদ্ধ দেব না, জল ঝরিয়েই দেব। আর এর মধ্যে দিয়ে দেব চিনিটা। চিনি আর আমটাকে ভালো করে একদম মিক্স করে রেখে দেব। মিক্স করে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে বেশি সময় ধরে এটাকে রাখতে পারেন। 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন চিনিগুলো গলে গেছে। এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াইটাকে আমি বসিয়ে দেব। এইবারে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফুটতে দেব। দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি ঘন হয়েছে, তবে আরেকটু ফোটাতে হবে এবং এটাকে ঘন করতে হবে। অন্যদিকে একটা মশলা তৈরি করব, তার জন্য প্যান বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, মেথি আর রাঁধুনি। এইগুলোকে হালকা ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নেব। ড্রাই রোস্ট করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঘন হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এই দুটোকে দিয়ে আবার একটু ভালো করে ফোটাবো আর একটু ঘন হওয়ার জন্যে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঘন হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারটা এই কারণেই দিলাম যাতে অনেক দিন ধরে এই আচারটা স্টে করে। ভিনিগারটা দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে তারপর সবশেষে উপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পর একটু মিক্স করে তারপরে এটাকে আপনাদের পরিবেশন করে আমি দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কাঁচা আমের মিষ্টি আচার। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।